আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কল দিছিস কেন? আরে তুই কই আছস? আম্মা বাজারে পাঠাইছে, একা যাইতে ভালো লাগতেছে না। তুই কাশেম মামার দোকানের সামনে আই। না রে ভাই, আমি বাজারে গেলে আমার রোজা হালকা হয়ে যাইব। বাজারে গেলে রোজা হালকা হইব কেন? আরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলা দেখলে মন চাইবো একটু টেস্ট করে দেখি। তারপর শয়তান কানে কানে কইব এক কামড় দিলে কেউ দেখবে না, একটু খাইয়ালো। এইটা সোজাসুজি বললেই তো পারস যে তুই যাইতে চাস না বাজারে। ঠিক ধরছস ব্রো। আসর আজান পড়ে গেছে রে, নামাজের পরে কথা বলি। دنالي والطبل طبطبني طبطبي 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 طبطبني والسقف سقف ভাই কয়টা বাজে? 5:30। সময় যায় না, 1 ঘন্টা 5 ঘন্টার মতো লাগে রোজায়। কিরে ভাই, রোজার মাসেও তোর বডি এত ফুলা ফুলা কেমনে? আর এদিকে আমি তো না খাইয়া চিকন বেগুনের মতো হয়ে গেছে। তুমি কি তলে তলে কিছু খাও নাকি? মনে হইতাছে না যে তুমি রোজা রাখছো। আস্তাগফিরুল্লাহ, আমি কোনোদিন রোজা ভাঙি নাই। তোর শরীর শুকাইতেছে কারণ তুই রাতে গোপনে দুষ্ট কাজ করস, যেমন কারো বাড়ি থেকে ডাব পেরে আনা, কলা, পেয়ারা, পাকা পেঁপে এগুলা তারাবির পরে তুই চুরি করস। দিনে নামাজ, রাইতে চুরি। এই জন্য তোর শরীর শুকাইতাছে মানুষের বদদুয়ায়। আর এর সাথে রাতে সাদিয়ার লগে তো কথা আছেই, সেহরি পর্যন্ত কথা বলস। আর নয়তো তোর এই অবস্থা কেন? এগুলা কেমনে জানলা তুমি? আরে তোর সময়টা আমি পার করে আইছি না। আর মানুষ 1 মাস না খাইয়া থাকলেও তোর মতো চিকন হইব না। তোর তো চিকনা বেগুনের মতো লাগতাছে। চিকনা দেখাই তো মেয়েরা বেশি পছন্দ করে। তুই কেমনে বুঝলি যে মেয়েরা চিকনা ছেলে পছন্দ করে? আরে আমার অনেক মেয়ে ফ্যান বেস আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটকে। এতে বোঝা যায় আমি অনেক পপুলার মেয়েদের মধ্যে। ফ্যান বেস তো আমারও আছে, সব জিম লাভার। আর কত মাই আমার পছন্দ করে জানোস, খালি বিয়াটা করে ফেলছে বলে। নয়তো সোশ্যাল মিডিয়া আমি কাঁপাইতাম ব্রো। আর তোর শরীরের দিকে তাকাইছিস নি, মানুষ ভাববে যে তুই সারা রাত দুষ্ট কাজ করস। আরে ব্রো, আমি জিমে ঢুকছিলাম, উল্টা আরো শুকাই গেছি। আমার মনে হয় বিয়েটা করাই লাগবে। মুরব্বীরা বলে যে বিয়েতে নাকি রহমত আছে। আর আমি অনেকের তো নিজের চোখে দেখছি যে বিয়ের পর শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। হ্যাঁ, বিয়েতে তো রহমত আছেই। আমার বিয়ের পর বডি ফিটনেস আরো ভালো হয়েছে। তুই আমার জিমে জয়েন হ, নয়তো বিয়েটা কর। আমি তো তোরে মানুষ ভাববে তুই রাতে দুষ্ট কাজ করস। রোজা রেখে জিম কেমনে করবো? 20 কেজি তুলতে গিয়েই তো আমি কাইট হয়ে যাই। আমি তারাবির পর 2 ঘন্টা জিম করে। হালে মানুষ না জিন। A few moments later. হেই চিকনা ব্রাদার, মনে হয় কিছু একটা ভুলে গেছস। জানতাম নামাজের পর ফাইট করতে আইবা তুমি, কারণ আমি মেয়েদের মধ্যে অনেক পপুলার, তাই তোমার জলে। এখন তোমারে দেখাইতেছে আমার ডোমেন এক্সপেনশন ইনফিনিট। এই নে তোর তবজিটা মসজিদে ফালাই আইছিলি। সরি ভাই, ভুল ভাবছিলাম, মনে করছিলাম ফাইট করতে আইছো। এই নে তোর তবজি। এটা হারাইলে আব্বা আমার 12টা বাজাইতো। আব্বা বিদেশ থেকে এটা আনছিল। ডোমেন এক্সপেনশন ইনফিনিট ইফতারি। ইন্নানিল্লাহ, এত খাবার! আলুর চপ, বেগুনি, বুটবাজি, লেবুর শরবত, খেজুর, তরমুজ। মুখে পানি আসা পড়লো রে। আরে না, এটা মনে হয় একটা ফাঁদ। ওই জিম ব্রো তোজি আমার রোজা ভাঙতে চায়। ডোমেন এক্সপেনশন, রামাদান খিদা ব্রেক। আরেকটু হলে ইফতারের আগে খাইয়া ফেলতাম, কিন্তু না, আমি হলাম গজু সাতরো। আমারে ভুদাই বানানো এত সহজ না। আরে আজান দিয়ে ফেলছে। একটু আগে আসর নামাজ পড়ছি, তো এখন আজান দিছে, তাহলে একটা মাগরিবের আজান হবে। এখন খাইলেও রোজা ভাঙবে না। বিসমিল্লাহ। আরে ব্রেন সারা চিকনা বেগুনি, এগুলো সব ভীষণ ছিল। আমি চেক করতেছিলাম তুই রোজা ভাঙুস কিনা। মানে ইফতারের সময় হয় নাই? না ব্রো, কিন্তু আমি বুঝে গেছি তোর খিদা লাগছে। আর তুই একটা ভুদাই, এটাও বুঝে গেছি। হালা চিকনা বেগুনি। আলহামদুলিল্লাহ, তাহলে রোজা ভাঙে নাই আমার, যেহেতু এটা একটা ভীষণ। কিন্তু কাজটা তুমি ঠিক করো নাই মিয়া, তোমার আমি ভালো মানুষ ভাবতাম। আচ্ছা যাই, ইফতারের আগে বাসায় যাইতে হবে, নয়তো বউ আমার রাগ করবে। পরের দিন আলুর চপ, বেগুনি, ঠান্ডা লেবুর শরবত এগুলো আর কপালে জুটবে না। সঙ্গে তুই ঠিক কথা বলেছিস। কিরে তানজিরো, আজকে ইফতারিতে কি খামো আমরা? আরে আমাদের বাজেট কম, তাই ভাত রাঁধছি। আরে সারাদিন রোজা রাইখা এখন ইফতারিতে শুধু ভাত খাওয়া লাগবে? আমাদের জন্য কি বাজেট বাড়াইতে পারে না? অন্যান্য হাসিরারা তো কত মজা করে বেগুনি আলুর চপ খায়, সাথে আবার মহাব্বতের শরবতও খায়। ওই দেখ, ওই হলুদ চুলা পোলাটা তো শুনে বেউসি হয়ে গেছে যে ইফতারিতে ভাত রান্না করবো আজকে। বেচারাটা কইছিল আজকে আলুর চপ বেগুনি খাইবো। যাই হোক ব্রো, তুই ভাত রাঁধছস, এটা অনেক মজা লাগছে। কেমনে বানাইছস ব্রো?
শুধু ভাত এত টেস্ট কেমনে? আরে আমি বাড়িতে থাকতে মাঝে মাঝে রান্না করতাম, আম্মার থেকে শিখছি। এই নে ব্রো, তোদের জন্য স্পেশাল ভাবে রান্না করছি, এটা খাইয়া দেখ কেমন হয়েছে। আরে ব্রো, এটা তো আরো সেই। আরে আমার চোখ দিয়ে পানি আসা পড়ছে, এত মজা। কি দিন ছিল আগে, আম্মা আব্বা ভাই বোনদের সাথে একসাথে বসে ইফতারি করতাম, ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। স্টোন হাসিরা ভাই আমারে বলছিল যে যদি তুই এই বড় পাথরটা সরাইতে পারস তাহলে আমি তোরে আলুর চপ বেগুনি যা চাইবি তাই দিব, সাথে ঠান্ডা শরবতও দিব। এখন এই পাথরটা সরাতেই হবে, আমার আলুর চপ বেগুনি ঠান্ডা লেবুর শরবত খাওয়াই লাগবে। আমার দ্বারা হইতো না রে, আমার প্রিয় আলুর চপ আর বেগুনি মনে হয় আর খাওয়া হবে না। কিরে তুই এখানে কি করস? আসরের নামাজ পড়ছস নে? আর একটু পরে তো মাগরিবের আজান দিয়া দিব, ইফতারি করবি না নাকি? আরে না, আমি তো শুধু এক্সট্রা ট্রেনিং করতেছিলাম। তো 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 তুই এখানে কি করস ব্রো? তো তুই রোজা রাখছস নি? রোজা রেখে এখানে ট্রেনিং করতেছস, তোর কি কাজ লাগে না? পরে তো তোর আর খিদা বেশি বেড়ে যাইব। তুই কি জিন নাকি মানুষ? আরে না না, কিছু হবে না, তুই চিন্তা করিস না। কিন্তু তোর চোখ মুখ তো ভিতরে ঢুকে গেছে, মনে হইতাছে খিদায় তোর পেট চুচু করতেছে। কি আমার চোখ ভিতরে ঢুকে গেছে? আরে না, কই, ঠিকই তো আছে। এক কাজ করিস তুই দুপুর 12টার পরে খাইয়া লাইস। আমার আম্মা ছোটবেলা কইছিল যে দুপুরে খাইয়া ফেললে নাকি একটা রোজা হয়। আরে তুই রোজা নিজে রাখছস নি? একটু আগে দেখছি তুই পানি খাইতাছস। কি কস? তুই দিয়ে একটু আগে একটা ছোট্ট বাচ্চার থেকে আলুর চপ ঠুকুর দিয়া নিয়ে আইছিলি, তারপর ওই গাছের নিচে তুই বসে খাইছিলি, আমি দেখছি না মনে হয়? আরে আমি তো ওইটা ভুলে খাইয়া ফেলছিলাম, ভুলে খাইলে রোজা ভাঙে না। তাহলে তো আমারও রোজা ভাঙবে না, আমিও তো ভুলে পানি খাইয়া ফেলছিলাম। পাগল তুই পাগল, তোর আব্বা পাগল। কিরে ব্রো, এই কাওয়াগুলো এখানে কি করে? আরে এই কাওয়াগুলো কথা কেমনে কইতাছে? আরে এগুলা মানুষের লোকে থাকতে থাকতে মানুষের মতো মেন্টালিটি হয়ে গেছে। আচ্ছা বাদ দে, এখন চল ইফতারি করবি আজকে আমার সাথে, চল আজকে একসাথে করি। আস্তাগফিরুল্লাহ ব্রো। আরে আমি বুঝাইতে চাইতেছি যে আজকে একসাথে ইফতারি করি। রমজান মাসে উল্টাপাল্টা জিনিস ভাবস তুই, ডার্টি মাইন্ড, তোর তো রোজা হালকা হয়ে যাবে। One eternity later. কাকাশি সেন্সে, আমি মনে হয় ময়রা জামুগা, খিদা লাগছে অনেক। এলো রোজা মায়া দিনেও নুডলসের দোকান খোলা আছে। শোনেন, আমার জন্য আলুর চপ বড় বড় দেখে 5টা দেন, আর বেগুনিও দিবেন 5টা, তাড়াতাড়ি দেন। আরে নারুতো, আমরা এখনো আলুর চপ বেগুনি এগুলা বানাই নাই, আর পরে বানাবো বিকালে। তো এখন তুই নুডলস পাবি, দেবনি? কি রোজা মায়া দিনও নুডলস খাওয়া লাগবে? আমি আলুর চপ বেগুনি খামো, এখনই বানাই দেন। আরে নারুতো, ওইটা না হয় বিকালে খাইস, এখন আমার স্পেশাল ডিপিং নুডলসটা খাইয়া দেখ কেমন। এখন থেকে এটাই আমাদের রেগুলার মেনু হবে। হ্যাঁ, তার মানে এটা কি এখন থেকে একটা ডিপিং নুডলসের দোকান? আমরা তো মনে করছি রমজান আইছে, এটার জন্য স্পেশাল কিছু বানাইবা, যেমন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুটবাজি, আরো কত কি। আচ্ছা আগে এটা বলেন, আপনারা রোজা মায়া দিনে রোজা রাখেন না নাকি? এখানে কেন আইছেন? আমরা তো ইফতারির জন্য আরো পরে আলুর চপ বেগুনি এগুলো বানাবো। আরে আমরা এখানে খাইতে আসি নাই, আমরা রোজা রাখছি। নারু তো আজকে সেহরি খাই নাই, ঘুমাইয়া পানি হয়ে আসছিল। এখন রোজা মায়া দিনে কি আর কেউ রান্না করে রাখবে নাকি সকালে? আর এদিকে নারুতুর খিদা ঠেলায় বেহুশ হয়ে গেছে, তাই ওরে নিয়ে আইছি। আমি জানি না, আমার জন্য আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো রান্না করে এখনই আনেন, নয়তো আর জীবন আপনাদের দোকানে আসবো না। এলো তোর স্পেশাল আলুর চপ আর বেগুনি পেঁয়াজু। অনেক মজা হবে মনে হয়। কিন্তু এটার সাথে সস কই? আরে এই সসটা বেশি কড়া হয়ে গেছে, সসটা আবার বানান আব্বা। আরে আমার আলুর চপ বেগুনি, সসে না লবণ বেশি হয়েছে। আমি সস ছাড়াই আলুর চপ বেগুনি খাইয়ে ফেলতাম, কিন্তু এগুলা কেন নিছে? আজকে মনে হয় আমি খিদায় মইরা যাবো। এর থেকে বালা ছিল সেহরি না খাইয়ে রোজা রাইখা দিতাম। A few minutes later. এলো নারুতো, এখন এটা পারফেক্ট হয়েছে, নে খা। এক কাজ করেন, আরো বেশি কইরা দেন, যতগুলা বানাইছেন সবগুলা দেন, এই কয়টা দিয়ে আমার পেট ভরবে না। এখন না হয় আমি পেট ভরে খেতে পারবো। 12 seconds later. আপনাদের ধন্যবাদ। এখন বিল্ডার দিকে একটু তাকা। নারুতো, তোর এখন একটা জিনিস দেখাই। কি জিনিস দেখাবেন সেন্সে? পরে বুঝবি, দেখ তুই এখন কি করি। ইয়ামাটো ব্রো, বিলটা তো তুমি আজকে দিবা তাই না? আরে কাকাশি সেন্সে, আপনার মনে হয় না যে সব থেকে সিনিয়র যে ও বিলটা দেওয়া উচিত? আপনি কি আপনার জুনিয়র থেকে টাকা নিবেন? বিষয়টা কেমন দেখায় না? আরে আমি তো এটা ভাবি যে তুমি আমার একমাত্র একজন জুনিয়র, যাকে আমি আমার নিজের বরাবর মনে করি। তাহলে এইটার কথা বলছিলেন? ইয়ামাটো সেন্সের পকেট খালি করে দিলেন। আপনি তো সত্যি মানুষের কথার জালে ফাঁসানোর জন্য ওস্তাদ সেন্সে।
হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো, সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা।